কদম, সোজা হচ্ছ কেন? নিচু হও। এই ভিডিওটি বানানো হয়েছে সম্পূর্ণ আপনাদের হাসানোর জন্য, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। বাস্তবের সাথে এর কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণভাবেই কাকতালীয়। আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবেন, আর বড়রা ভিডিওটি দেখার জন্য কানে হেডফোন গুঁজে নেবেন। কি হয়েছে কি? সকাল সকাল এত তাড়াতাড়ি এখানে আসতে বললে কেন? তাড়াতাড়ি বলো, আমাকে বাড়ি যেতে হবে। বাড়িতে অনেক কাজ আছে। তোমার তো সবসময় বাড়িতে কাজ থাকে। যখন করে আমি দেখা করার কথা বলবো তখন করে তোমার কাজ থাকে। এ বেশি বকিস না তো, বল কি হয়েছে, তাড়াতাড়ি বল। আমি বিএসসি নার্সিং এর জন্য যে পরীক্ষা দিয়েছিলাম সেটাতে আমি পাস করেছি। ব্যাঙ্গালোরে একটা সরকারি কলেজে চান্স পেয়েছি। কি নার্সিং? না না, ওসব নার্সিং ফার্সিং করতে যেতে হবে না। কি বলছো তুমি এসব? শুধু নার্স হবো বলে দিন রাত এক করে পড়াশোনা করেছি, আর তুমি বলছো নার্সিং করতে হবে না? জানি জানি, নার্সিং করার নাম করে সেখানে কি করতে যায় সে আমার জানা আছে। যেসব মেয়েরা নার্সিং করতে যায় তারা আর মেয়ে থাকে না রে, তারা সতী সাবিত্রী 12 ভাতারি হয়ে যায়। তাদের দেশে একটা বয়ফ্রেন্ড থাকে, আবার সেখানেও একটা বয়ফ্রেন্ড থাকে। আর যখন নার্সিং করে বাড়িতে ফেরে তখন দেশের মালটাকেই ভুলে যায়। ছি ছি ফটকে, তুমি এতদিনে আমাকে এই চিনলে? আমার সম্বন্ধে তুমি এইসব ভাবো, আর 5 জন মেয়ের সঙ্গে তুমি আমাকে তুলনা করছো? এ তো মহা ঝামেলায় পড়া গেল। এদিকে কান্নাকাটিও করছে। মনে হয় আমার মালটা ভালো, ও ওই রকম করবে না। আমি মনে হয় শুধু শুধু ভুল ভাবছি। কদম কদম, তুমি আমাকে ভুল বোঝো না। বর্তমানে এইসব হচ্ছে, সেই জন্য তোমাকে আমি বলছিলাম। তুমি এসব কি বলছো ফটকে? তোমাকে আমি ভুলে যেতে পারি? তুমি আমার সব, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার প্রথম বয়ফ্রেন্ড, তুমি আমার শেষ বয়ফ্রেন্ড। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত চলতেই পারবো না। চোখ বন্ধ করলেই শুধু তোমার ছবি ভেসে ওঠে। তোমার ওই ছাগল দাড়ি, তোমার গায়ের ওই স্যান্ডো গেঞ্জি, তোমার গায়ের ওই ঘামের গন্ধ, আহা কি সুন্দর! আমি প্রতিটা মুহূর্তেই অনুভব করি। এবার তুমি বলো, এর পরেও তোমাকে আমি কি করে ভুলে যেতে পারি? তুমি শুধু শুধু উল্টো পাল্টা ভাবছো। বলছিলাম কি কদম, নার্সিংটা না করলেই হয় না? দেখো ফটকে, এমনিতেই তো তুমি বেকার, তাহলে বিয়ের পর আমরা কি খাবো? কেন, তুমি আমারটা খাবে আর আমি তোমারটা খাবো? ফটকে, সবসময় আর কি ভালো লাগে না। আমি বলতে চাইছি তুমি তো কোনো কাজ বাজ করো না, তাহলে বিয়ের পরে আমরা কি করে সংসার চালাবো? কেন বেবি, বিয়ের পর আমরা ইউটিউবে বৌদি ব্লগ ভিডিও বানাবো, ওখান থেকে যা ইনকাম হবে সেই দিয়ে আমরা সংসার চালাবো। তুমি ভালো করেই জানো ক্যামেরা, ফটো, ভিডিও বানানো আমি একদমই পছন্দ করি না। আরে কদম, তুমি রাগ করছো কেন? আমি তো তোমার সাথে মজা করছিলাম। আচ্ছা বেবি, তুমি নার্সিং করতে যেও। থ্যাংক ইউ ফটকে, আজ তাহলে আসি, বুঝলে? Yeah, boy. কিরে, শুনলাম নাকি কদম ব্যাঙ্গালোরে নার্সিং করতে গেছে? হ্যাঁ রে ভাই, এই 6 মাস হয়েছে গিয়েছে। তা তোর কাছে ফোন টোন করে? না রে ভাই, এই মাসখানেক হচ্ছে আগের মতো সেইভাবে আর কল করে না। আমি যখন করে কল করি খালি বলে ডিউটিতে আছি, পরে কথা বলবো। ও, তার মানে কদমটাও 12 ভাতারি হয়ে গেছে। মুখ সামলে কথা বল পচা। আমার কদমের নামে যদি তুই আর একটা বাজে কথা বলেছিস তাহলে আমি ভুলে যাব তুই আমার বন্ধু। আমার কদম ওই রকম করতেই পারে না, ও সবার থেকে আলাদা। ওই রকম পৃথিবীর সব বয়ফ্রেন্ড ভাবে রে, মেরি বালি আলাগ হে। আর মেয়েরা ছেলেদের এই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে বোকাচোদা বানিয়ে চলে যায়।
কিন্তু কদম যে আমাকে বললো নার্সিং করে এসেই তোমাকে বিয়ে করব। अच्छा বাল ছিড়বে। আমার মালটাকে দেখলি না, এই যে একই কথা বলে কেমন গাঁড় মেরে পালালো। দেখ ভাই, গরিবের কথা তিতো হলেও এটাই সত্য। अच्छा আচ্ছা বেশ, বিশ্বাস না হলে তুই কদমকে কল করে দেখ কি করছে। ঠিক আছে, আমি কল করে দেখছি। ये बॉय কিরে, কল ধরলো না তো? জানি ধরবে না। हेलो আহা কদম, এই নাইট ডিউটির সময় কে বারবার কল করছে, কলটা কেটে দাও তো। এই কেলো করেছে, ঠাপানোর ঠাপে কখন হাত করে কলটা রিসিভ হয়ে গেছে বুঝতে পারিনি। এখন ফটকেকে কি বলবো? আহ কদম, সোজা হচ্ছ কেন, নিচু হও। হ্যালো ফটকে, কি হয়েছে বলো? এই, তুমি ওই রকম করছিলে কেন? ও কিছু না বেবি, আসলে আমার জ্বর হয়েছে তো, আচ্ছা। তাই ডাক্তারবাবু ইঞ্জেকশন দিচ্ছিল। আমাকে বোকাচোদা পেয়েছো? ইঞ্জেকশন দিচ্ছিল নাকি দিচ্ছিল? তা বুঝতেই যখন পেরেছো, কেন বারবার কল করছো? সত্যি তুমি একটা বোকাচোদা। এতদিন একটা মেয়ের সঙ্গে প্রেম করছো, এখনো এটা জানলে না যে সে কি চাই। শুধু মন দিয়ে ভালোবাসলে হয় না, আচ্ছা। মাঝে মাঝে শরীর দিয়েও ভালোবাসতে হয়। আর জীবনেও আমাকে তুমি কল করবে না। রাখছি ফোন।